হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিরাজাম একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের এক্সাম সেমিস্টার ওয়ানের খুবই ভালো গেছে। এবার সেমিস্টার টু অ্যাডমিশন অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। সেমিস্টার ওয়ানে যে বেনিফিটটা পেয়েছিলে, যে বাম্পার অফারটা পেয়েছিলে, যে টোটাল 7 থেকে 9th মান্থ এই ডিউরেশন তোমরা পেয়েছিলে, সেই ডিউরেশনটা কিন্তু সেমিস্টার টুতে পাবে না। মোস্ট প্রবাবলি অগস্ট মাসেই হয়তো তোমাদের এক্সামটা হবে। তো এই কটা টাইমের মধ্যে সেমিস্টার টু, সেখানে আমাদের সিলেবাসে মেজর পোর্শনের জন্য ম্যাথমেটিক্সের আছে বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রার সিলেবাসটা খুব সামান্যই আছে, খুব একটা জটিল নয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের যে মাইনরে টপিক পড়তে হচ্ছে, আইডিসি পড়তে হচ্ছে, এসসিসি পড়তে হচ্ছে, তো পাজেলড হয়ে যাচ্ছ আশা করি তোমরা পড়তে পড়তে। তো যাই হোক, আমি মেজরের পার্টটা দেখছি, আর যাদের মাইনর আছে ম্যাথমেটিক্স, সেম সিলেবাস যেহেতু, সেই জন্য একসঙ্গে পড়ানো হয়। কিন্তু যেহেতু আমি একটু ডিটেলস পড়াতে ভালোবাসি, সাবজেক্টের ডেপথে ঢুকতে ভালোবাসি, কেউ যদি মাইনরের স্টুডেন্ট মনে করো যে আমি স্যার এত ডিটেলস নিতে পারছি না, তাহলে তোমরা নিশান স্যারের ক্লাসটা আমাদের ফলো করতে পারো। খুব ভালো পড়ায় নিশান স্যার, মাইনরের টপিকসগুলো অসম্ভব ভালোভাবে যত্ন সহকারে পড়ায়, একদম সাজেস্টিভে যায়, তো সেটা তোমরা পড়তে পারো। আদারওয়াইজ যদি ডিটেলস পড়তে ভালোবাসো, সাবজেক্টের ডেপথ যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমার ক্লাসটা জয়েন করো। তো আমাদের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ফিস প্রথম মাসের জন্য একদম মিনিমাম রাখা হয়েছে 99, অনলি 99। কি কি পড়ানো হবে এখানে? এখানে আমাদের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা কি সেটা আমি তোমাদেরকে একটু ভাবানোর চেষ্টা করছি। সিসি 2 থিওরিটিক্যাল জায়গা, যেখানে বেসিক অ্যালজেব্রা এবার সিলেবাসে আছে। তো বেসিক অ্যালজেব্রা সিলেবাসে আছে, তার জন্য আমরা এই দুটো বুক ফলো করব। একটা বুক হচ্ছে, দুটোই এসকে মাপা স্ট্যান্ডার্ড বুক, অসম্ভব ভালো বই। ওয়েস্ট বেঙ্গল কেন, বাইরের ইউনিভার্সিটিগুলো এই বইগুলোকে ফলো করে। হায়ার অ্যালজেব্রার এসকে মাপার দুটো পার্ট, দুটোই হায়ার অ্যালজেব্রা। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার, আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। লেটেস্ট ভার্সনটাই নেওয়ার চেষ্টা করবে, কারণ লেটেস্ট ভার্সন অনেকটা আপ টু ডেট থাকে। ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে বুকটা, সেটা হচ্ছে এমন দেখতে, ভলিউমটা অনেক কম, বুঝতেই পারছো। অ্যান্ড হায়ার অ্যালজেব্রার যে বুক, সেই বুকটা এমন টাইপের দেখতে, ভলিউমটা বেশি, কিন্তু আমাদের সিলেবাসে সামান্য একটু আছে। বাকিটা আমরা পরের সেমিস্টারগুলোতে পড়ব। তো হায়ার অ্যালজেব্রার কি সিলেবাস আছে, কি বৃত্তান্ত, সেগুলো আমি তোমাদেরকে ভাবাচ্ছি। দুটো বুকই নেবে। এছাড়া রেফারেন্স বুক হিসাবে অনেক বই আছে, কিন্তু এর থেকে ভালো বুক হয় না। আমরা রেফারেন্স বুকগুলো পরের দিকে বলে দেবো। আমাদের সিলেবাসে 3টে ইউনিটে ব্রেক করেছে। 3টে ইউনিট, ক্লাসিক্যাল অ্যালজেব্রা একটা ইউনিট, 25 মার্কস। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আরেকটা ইউনিট, সেটাও 25 মার্কস। আরেকটা ইউনিট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, সেটাও 25 মার্কস। কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যেটা আমরা এসকে মাপার বইটাই ফলো করছি, সেখানে 3টে চ্যাপ্টার ইনক্লুডিং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা চ্যাপ্টার, মানে টোটাল 4খানা চ্যাপ্টার আমাকে পড়তে হবে। চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়ালিটি। তার সঙ্গে সঙ্গে ইন্টিজারটাও আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বুকটাতে পাবো। ডিটেলস সিলেবাস প্রয়োজন নেই এক্ষুনি সব জানার, ডিটেলস সিলেবাসটা পরের দিকে আস্তে আস্তে জেনে যাবে। আপাতত মনে রেখো, কমপ্লেক্স নাম্বার একটা চ্যাপ্টার, তার ডিটেলস হিসাবে তার ভেতরে 3টে এক্সারসাইজ আছে। থিওরি অফ ইকুয়েশন, তার ভেতরে প্রায় 4টে এক্সারসাইজ আছে। ইনইকুয়ালিটিতে 2টো এক্সারসাইজ আছে। ইন্টিজারে 3টে এক্সারসাইজ তোমরা পাবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আরেকটা পার্ট, সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং। অলরেডি টার্মটা তোমরা জানো, কারণ রিলেশন ম্যাপিং তোমরা পড়ে এসছো। রিলেশন মানে 11-12 যদি পড়ে থাকো, সেটা হচ্ছে সম্বন্ধ তথ্য। ম্যাপিং মানে হচ্ছে চিত্রণ, ফাংশন, অপেক্ষক, ওগুলোকেই ম্যাপিং বলা হচ্ছে। এই দুটো টপিকস খুব সামান্য ছোট্ট একটা টপিকস, কিন্তু 25 মার্কস। তার সঙ্গে সঙ্গে লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পড়ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটা যেহেতু আমরা অলরেডি পড়ে এসে, সেই জন্য ডিটারমিনেন্টস এখানে টাচ করা হয়নি। ম্যাট্রিক্সে শুধুমাত্র র্যাঙ্ক নিয়ে আলোচনা করা আছে, তার সঙ্গে সঙ্গে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন নিয়ে আলোচনা করা আছে। আর কি, ভেক্টর স্পেসটাকে আমি যদি 3টে-4টে ভাগে ব্রেক করি, তো এর সামান্য একটা পার্ট আছে, মানে পুরো পার্টটা আমাদের নেই।
সিলেবাস ডিটেলসে যদি যেতে চাও, কেউ যদি বলো আমি ডিটেলস সিলেবাসটা জানতে চাইছি, তো ডিটেলস সিলেবাসের জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে দিস ওয়ান, বেসিক অ্যালজেব্রার 75 মার্কস, টিউটোরিয়ালের জন্য 25, 100 মার্কস। আগে কি হতো, এমসিকিউ আসতো, এখন আর এমসিকিউ আসছে না, এখন কিন্তু সাবজেক্টিভ কোশ্চেন হচ্ছে। সো কোশ্চেনের সংখ্যা তোমরা অনেক বেশি পাবে, বাট সাবজেক্টিভ কোশ্চেন মানে তোমাকে লেখার মধ্যেই সব কিছু আনতে হবে। সো এমসিকিউ হলে অনেক সময় এমসিকিউতে তুমি একটা বেনিফিট পেতে, যে টিক মেরে কিছু নাম্বার পেতে, এখন সেই সুযোগটা নেই। তো ডিটেলস সিলেবাস যদি তোমরা বলো যে স্যার কী কী ডিটেলস সিলেবাস আছে, সেটার মধ্যে এই যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে, প্রথম টপিকসটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দেন থিওরি অফ ইকুয়েশন, লাস্টেরটা হচ্ছে ইনইকুয়ালিটি। গ্রুপ বিতে 25 মার্কসের রিলেশনের পরে হচ্ছে ম্যাপিং, দেন লাস্ট হচ্ছে ইন্টিজার। এই ইন্টিজারের টপিক্সটা আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বুকটাতে পাবো। গ্রুপ সিতে যেটা লিনিয়ার অ্যালজেব্রার পার্ট, লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা পাচ্ছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকবে কিনা, মানে ভেক্টর স্পেসের একটা পার্ট। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু টপিকস নতুন ঢুকিয়েছে যেগুলো আগে ছিল না, সেগুলো সামান্য কিছু কিছু টপিকস নতুন ঢোকানো হয়েছে। ভেক্টর স্পেসের প্রথম দিকের জায়গাগুলো শুধু বলা আছে যে স্প্যান কি জিনিস, ভেক্টর স্পেসের ছোট্ট একটা জায়গা। 25 মার্কস মানে অনেক কিছুই আছে বলতে পারো, নাম্বারটা অনেকটাই বলতে পারো, 25 মানে যথেষ্ট বেশি নাম্বার। 75 মার্কসের জন্য এই হচ্ছে সিলেবাস। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে স্যার আমাদের তো মাইনর ছিল, তো মাইনর আগে সেমিস্টার ওয়ানে ম্যাথমেটিক্স ছিল, তা পরেরটা তো কি ম্যাথমেটিক্স হবে? আমি ইয়েস। অর্থাৎ পরপর দুটো সেমিস্টার আমরা সেম মাইনর নেব। মাইনর ওয়ান আর মাইনর টু যদি হতো, তাহলে মাইনর ওয়ানটা আমি সেমিস্টার ওয়ানে পড়বো, দেন সেমিস্টার টুতে পড়বো, তারপরে মাইনর টুটা আবার চেঞ্জ হবে। যেমন আমি তোমাদের একটা সিলেবাসের প্যাটার্নটা দেখলেও তোমাদেরকে বলে দিতে পারি যে বেসিক অ্যালজেব্রাটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। মাইনর যারা আছো তারা দেখবে বেসিক অ্যালজেব্রাটা পড়ছো 2 নম্বরে, কিন্তু 1 আর 2 এ পড়ছো এই দুটো টপিকস। এবার তাদের হয়তো প্রথমেই ম্যাথমেটিক্সটা ছিল মাইনর, তার জন্য এটা পড়লো। 3 আর 4-এ কিন্তু তারা আবার পড়বে না, তাদের হয়তো কেমিস্ট্রি আছে, তাহলে কেমিস্ট্রি পড়বে। কিন্তু 3 আর 4-এ যাদের ফার্স্ট 1 আর 2-তে যাদের কেমিস্ট্রি ছিল, তারা কিন্তু এবার 3 আর 4-এ গিয়ে আবার সেই সেমিস্টার 1-এর সঙ্গে জুড়বে, সেমিস্টার 2-এর সঙ্গে জুড়বে, অথচ তারা কিন্তু সেমিস্টার 4-এ হয়তো পড়ে। তো তোমাদের সামান্য টপিক্সই আছে, পরের দিকে আর দুটো টপিক্স পড়লে পুরো সিলেবাস শেষ। কিন্তু যারা মেজর আছো তাদের জন্য কিন্তু সিলেবাসটা ক্রমাগত ম্যাথমেটিক্স সাবজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ রিয়েল অ্যানালাইসিসটা তোমরা সেমিস্টার 3 থেকে পাবে, যদিও বেসিক অ্যালজেব্রার মধ্যে ইন্টিজার বলে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা রিয়েল অ্যানালাইসিসের মতো। তো এখান থেকেই যেন আমাদের মেইন টপিকসগুলো শুরু হলো। এবার থেকে যেন তোমাকে সাবজেক্টের ডেপথ নিতে হবে, ভালোও লাগবে, সাবজেক্টটা সহজ আছে। রিয়েল অ্যানালাইসিসের পরের দিকে দেখবি যা যা টপিক দেখতে পাচ্ছ সবই অ্যানালাইসিস বেস, তার মানে পরের দিকে সব অ্যানালাইসিসের দিকে চলে যাবে। তো আশা করি তোমরা ডিটেলস সিলেবাসটা তোমরা নিজেও জানো, সিসিএফ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। 5 পর্যন্ত এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে, 6, 7, 8 পর্যন্ত সিলেবাস আছে, সেগুলো এখনও পাবলিশ করেনি, সেগুলো করে দেবে। আরও একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে বাকি এসসিসি পেপারগুলো কি আছে। এসসিসি পেপারগুলো আছে এখানে পাইথন, ইন্ট্রোডাকশন টু ল্যাটেক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোস্ট প্রবাবলি কলেজ দিতে চাইবে না, কারণ এই টপিকসটা একদম নতুন। যদি কলেজ দেয় অবশ্যই তোমরা নিয়ে নেবে। আর পাইথনটা যেহেতু ফিজিক্সের একটা পার্ট ছিল এতদিন ধরে, সো এখানে টিচারও পেয়ে যাওয়া যায় পড়ানোর জন্য, অনেক টিচার কলেজেও পেয়ে যাওয়া যায়, সেই জন্য পাইথনটা তোমাদের প্রেফার করবে। তো পাইথনটাও আমরা এখানে প্রোভাইড করি। তোমাদের যাদের ম্যাথমেটিক্সের সঙ্গে যাদের মাইনর ফিজিক্স আছে, ফিজিক্সটাও এখানে আজিজ স্যার পড়ায়। কেমিস্ট্রি যাদের আছে তাদের কেমিস্ট্রিটাও এখানে সুদীপ স্যার বলে একজন পড়ান। ম্যাথমেটিক্সটা আমি নিজে পড়াচ্ছি, মাইনরের জন্য স্পেশালি আমরা নিশান স্যারকে গুরুত্ব দিচ্ছি। সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন অ্যাপের মাধ্যমে পড়াই,
সেই অ্যাপটার একটু হয়তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলে সুবিধা হবে। সো অ্যাডমিশন অলরেডি ওপেন হয়ে গেছে, তোমরা অ্যাডমিশনের জন্য আমাদেরকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার পেয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ না পেলেও এই ডেসক্রিপশনেও নাম্বারটা পেয়ে যাবে, এমনকি অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে। ডাইরেক্ট তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপে কিন্তু অটোমেটিক্যালি কিছু ফ্রি ক্লাস পেয়ে যাবে, ডেমো ক্লাস অনেক পেয়ে যাবে। কিছু কিছু কোর্স আছে যেটা সম্পূর্ণ ফ্রি আছে, তোমরা সেই অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে কোর্সটা দেখেও নিতে পারো, সুবিধাই হবে। আমরা যেহেতু বিগত দিনগুলোতে বেসিক অ্যালজেব্রাগুলো অলরেডি সিলেবাসে ছিল, তো এই অ্যালজেব্রার একটা ডেডিকেটেডলি একটা কোর্স আছে মিনিমাম একটা প্রাইস দিয়ে, সেই কোর্সটাও পারলে তোমরা পারচেস করে নিতে পারো আগে থেকে দেখে নেওয়ার জন্য। সেটা মনে করতে পারো যে কোনো তোমার যেটা করলে তোমার সুবিধা হবে, তোমার আলটিমেটলি উপকার হবে, সেটা করো। সাবজেক্ট বোঝার চেষ্টা করো, সাবজেক্ট বুঝে পড়বে, কারণ এই ধরনের সাবজেক্টগুলো না বুঝলে পরবর্তীতে সেমিস্টার 6, সেমিস্টার 5, সেমিস্টার 7 অতদূর পর্যন্ত যেতেই পারবে না, হয়তো একটা ডিপ্লোমা কোর্স নিয়ে তোমাকে বেরিয়ে আসতে হচ্ছে। কারণ এই সময় সত্যি কথা বলতে ছেলেপেলেগুলোর পড়ার মানসিকতাটা একটু কমে গেছে। আগে যে টেন্ডেন্সিটা ছিল সেই টেন্ডেন্সিটা নেই, যে খুব ডেডিকেটেডলি পড়াশোনা করবে, সেই পড়াশোনাটা খুব কমজন করে, রেয়ারলি করে কয়েকজন। যারা রেয়ারলি করছো, এই বাজারেও যারা পড়াশোনা করছো, তারা অবশ্যই সাকসেস হবে। তো আমরা এবার একটু অ্যাপটাকে নিয়ে একটু আলোচনা করছি, অ্যাপে কি আছে, কিভাবে অ্যাপটা নেবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে অ্যাপের জন্য আমি স্ক্রিনেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপের ব্যাপারটা। অ্যাপটা একটু দেখে নাও। অ্যাপে প্লে স্টোরে গেলেই সিরাজাম একাডেমি বলে অ্যাপ, সেই অ্যাপটা তোমরা পেয়ে যাবে। আমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো। জাস্ট সিরাজাম একাডেমি টাইপ করবে, সিরাজাম একাডেমি টাইপ করলে প্রথম অ্যাপ সাজেশনের মধ্যেই এটা দেখাবে। তো প্রথম সাজেশনে দেখাবে, তোমরা এখান থেকে, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে সেই কারণে ডাউনলোড দেখাচ্ছে না, তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এখান থেকে। ওকে, তো এই অ্যাপে সমস্ত কিছু পেয়ে যাবে। এই অ্যাপের রেপুটেশনটা খুবই ভালো, অনেকজন এই অ্যাপটা অলরেডি ডাউনলোড করে নিয়েছে, তোমরা দেখতে পাবে কতজন ডাউনলোড করেছে না করেছে। আমি অ্যাপটা ডাউনলোড করা আছে, আমি একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট হিসেবে এখানে ঢুকলাম। এইভাবে ইন্টারফেস আসবে। কিছু কিছু কোর্স অলরেডি আছে, WBSLST কোর্স, সেমিস্টার 1-এর কোর্স, IIT জ্যামের কোর্স, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের কোর্স, অনলাইন টেস্ট, কিছু সব কোর্সগুলো এখান থেকে তোমরা দেখতেও পাবে। কিন্তু ব্যাচে আমরা যদি যাই, ব্যাচের মধ্যে গেলে ব্যাচে শুরুতেই ব্যাচের মধ্যে আমরা সেমিস্টার 2-এর একটা ব্যাচ ক্রিয়েট করেছি, যার ব্যাচ কোড হচ্ছে SEM2। তো ব্যাচ কোডটা কি সেটার জন্য আমি তোমাদেরকে বলেও দেবো। প্লাস সিম্বলটা ক্লিক করবে, প্লাস সিম্বল ক্লিক করে ব্যাচ কোডটা দেবে। ব্যাচ কোড হচ্ছে SEM2, SEM2। ব্যাচ কোড দেওয়ার পর ব্যাচ রিকোয়েস্ট পাঠালেই আমরা তোমাদেরকে অ্যাক্সেস করে নেব। মনে করো ব্যাচ রিকোয়েস্ট পাঠানোর পর তারপরে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আমাদের কাছে এনরোল হলে তুমি এখান থেকে কি করে ভিডিও লেকচারগুলো দেখবে। তো ধরো ম্যাট্রিক স্পেসে গেলাম, তারপরে অ্যাটেন্ডেন্সের জন্য পরের পেজটাতে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট হলে অ্যাসাইনমেন্ট এখানে পেয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট, তোমরা অ্যানাউন্সমেন্ট এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা পাবে টেস্টের পর অনলাইন টেস্ট, যেগুলো যেগুলো দিয়েছো না দিয়েছো সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ভিডিওস লেকচারগুলো পর পর এইভাবে ভিডিওস লেকচারগুলো সাজানো থাকবে। যেমন চ্যাপ্টার 1 তার ভিডিওস লেকচারগুলো পর পর এইভাবে সাজানো থাকবে, তোমরা দেখে নিতে পারো। চ্যাপ্টার 2 এভাবে করে ভিডিও লেকচার থাকবে। লাইভ ক্লাস যেটা হয়ে যায়, দেন ভিডিও লেকচার আপলোড হয়ে যায়, তো লাইভ ক্লাসে ভিডিও লেকচারগুলো এখান থেকে পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়ালটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল, যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো এই হলো আমাদের অ্যাপটা আশা করি তোমরা ইউজার ফ্রেন্ডলি, তোমরা ভালোই লাগবে, বুঝতে পারবে। কোর্স এখান থেকে তোমরা প্রিভিয়াসলি যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো পারচেস করে নিতে পারো, মিনিমাম একটা প্রাইস আছে। যদি পারচেস না করতে ইচ্ছা করে কোনো দরকার নেই, তোমরা রানিং ব্যাচটাতেই পড়ো। আমার মনে হয় রানিং ব্যাচে লাইভ ক্লাস করলে বেটার হবে। শিডিউলগুলো আমি সব দিয়ে দেবো। এখান থেকে তোমরা ডাইরেক্ট ইউটিউবে চলে যেতে পারবে, ইউটিউবেও কিছু ডেমো ক্লাস তোমরা পেয়ে যাবে। ইউটিউব ক্লিক করলেই আমাদের চ্যানেল পেয়ে যাবে এখানে। যে চ্যানেলে তোমাদেরকে আমি বলেছিলাম যে চ্যানেলে
চ্যানেলটা আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আমি পড়াচ্ছি তার সঙ্গে আমি বলেছিলাম নিশান স্যার পড়ায়, তো নিশান স্যারের ভিডিও লেকচার তোমরা ডেমো হিসেবে পেয়ে যেতে পারো। প্লাস এখানে তোমার কেমিস্ট্রি পড়ানো হয়, ফিজিক্স পড়ানো হয়, এখানে ফিজিক্সও পড়ানো হয়, এসিসি পেপারগুলো এখানে সব কিছু এখানে পড়ানো হয়, তো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আশা করি ডেমো ক্লাসগুলো তোমরা একটু দেখেও নিতে পারো। আমি যদিও খুব একটা ভিডিও লেকচার পাবলিক করি না, তো আমাদের প্রচুর ক্লাস আছে, বিশেষ করে সেমিস্টার ওয়ানে যারা পড়েছো প্রায় 100 ক্লাস হয়েছিল, কারণ এক্সেস টাইম পেয়েছিলাম। অত টাইম কিন্তু হয়তো এই সেমিস্টারে পাওয়া যাবে না। তো যাই হোক, অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এমনি যাবতীয় কোয়ারির জন্য তোমরা নাম্বার যে কোনো জায়গায় পেয়ে যাবে। সেলিম স্যার সিরাজাম একাডেমি বলে ইউটিউবে সার্চ করো, সিরাজাম একাডেমি সেলিম স্যার বলে, বা সিরাজাম একাডেমি বলে তুমি গুগলেও সার্চ করতে পারো, আমাদের ফোন নাম্বারগুলো পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা ফোন করতে পারো। সাপোর্ট আছে, সাপোর্ট টিম একটা আছে, এখানে প্রায় 7 জন এমপ্লয়ি আমরা আছি। তো 7 জন তোমাদেরকে কমপ্লিটলি সাপোর্ট দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। অনলাইন টেস্ট, অ্যাসাইনমেন্ট সব কিছু পেয়ে যাবে। সো জয়েন করো ক্লাস। ক্লাস জয়েন করার পর তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। ক্লাস জয়েন করার পর তোমরা বাকি ইনস্টিটিউটের সঙ্গে আমাদের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে, দেখতে পাবে। আমরা 29 থেকে তোমাদের লাস্ট একটা এক্সাম আছে, সেই দিন থেকেই আমরা শুরু করে দিচ্ছি সেমিস্টার 2তে। সবাইকে ওয়েলকাম। এই টপিক্সটা স্পেশাল টপিক, যে টপিক্সটা আমার পড়াতেও খুব ভালো লাগবে, যেন এটা অ্যানালাইসিসের মতো একটা টপিক্স। ওকে, চলো তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে।